লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি পদের পরীক্ষা দিয়েছে এবং প্রত্যেকটা পরীক্ষার্থীর মনে এখন একটাই চিন্তা, একটাই ভয় যে কত পেলে এর পরবর্তী ধাপ কম্পিউটার টাইপিং টেস্টে তারা ডাক পাবে। আমি এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের অনুরোধেই বলে দিচ্ছি যে মোটামুটি কত পেতে হবে যাতে তোমরা কম্পিউটার টাইপিং টেস্ট এখন থেকে শুরু করতে পারো। আমরা জানি এসএসসি গ্রুপ সি পদের পরীক্ষা মোট 100 নম্বরের পরীক্ষা, যেখানে 60 নম্বরের পরীক্ষা হয়ে গেছে এবং 40 নম্বর, যার মধ্যে কম্পিউটার টাইপিং টেস্ট, একাডেমিক কোয়ালিফিকেশন, ইন্টারভিউ আরো অনেক কিছু রয়েছে। ঠিক আছে, ওটা পরের ব্যাপার। কিন্তু 60-এর মধ্যে কত পেতে হবে? কিন্তু আজকের যে লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এর মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট এমনও ছিল যারা রেলওয়ের জন্য তৈরি হচ্ছিল, যারা স্টাফ সিলেকশন কমিশনের জন্য তৈরি হচ্ছিল পরীক্ষার জন্য, এবং কেউ কেউ ছিল যারা ডাব্লিউবিসিএস জন্য তৈরি হচ্ছে, তারাও কিন্তু পরীক্ষা দিয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বেকারত্বের জ্বালা যন্ত্রণা এমন জায়গায় চলে গেছে। ঠিক আছে, এবং এটা অবশ্যই হওয়া উচিত। এখন এখন শুধুমাত্র একটা পরীক্ষার জন্য বসে থাকা ভীষণ বোকামি ছাড়া আর কিছুই নয়। ঠিক আছে, তো যাই হোক, আমি বলে দিচ্ছি আজকের প্রশ্নপত্র ওয়েস্টবেঙ্গল এসে যেরকম ভাবে সেট করেছে, জগাই এবং মাদাইকে এক করে রেখে দিয়েছে। যারা পড়াশোনা করেছে এবং যারা পড়াশোনা করেনি তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। একটু তো মান বজায় রেখে তারপর প্রশ্নপত্র করা উচিত ছিল আমার মতে, একটু তো। ঠিক আছে, এর বাইরের পরিকল্পনা কি ভাই আমরা সবাই জানি, আর কি বলার। যাই হোক, তোমরা সবাই জানো যে ক্লার্ক পদের মোট 2989 খানা পোস্ট রয়েছে। 8 তারিখে গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, যেখানে একটু ভ্যাকেন্সি বেশি রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ক্লাস আমাদের ইউটিউবে শুরু হয়ে যাবে। ওকে, তো কোশ্চেন লেভেল যদি বলি, তোমরাও জানো যে কেমন হয়েছে। আমি আমার ফেসবুকে ওখানে পোস্ট করেছিলাম, তো বেশিরভাগ স্টুডেন্টই 55 উপরেই নাম্বার বলছে এবং ভিডিও আমি লাইভেও এসেছিলাম, সেখানেও বলছে 55, 57, 58। অনেক স্টুডেন্ট বলছে 60-এর মধ্যে 60ও পেয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা মিথ্যা নয়, অস্বীকার করার জায়গা নেই। তো কোশ্চেন লেভেল এমন হচ্ছে আমার মতে, কোশ্চেন ইংলিশের দিক থেকে যদি বলি 3 থেকে 4টা প্রশ্ন ভালো ছিল, যদি ভুল হয় ওইগুলো হবে, এবং জিকের মোটামুটি 2 থেকে 3 খানা প্রশ্ন এমন ছিল ভুল হলে ওইগুলো হবে। এবার যেহেতু নেগেটিভ মার্ক নেই এবং ম্যাথ এবং জিআই যা দিয়েছে এটা বলার আর কিছু রাখবে না, যারা মোটামুটি একটু ক্যালকুলেশন জানে, যোগ ওগুলো জানে, তারা করতে পারবে। তো আমার দিক থেকে যদি ভাবি 7 থেকে 8টা প্রশ্ন যদি ভুল হয় এর মধ্যে হবে, তো মোটামুটি ডাউট থাকলে ওই কটা প্রশ্নের মধ্যে ডাউট থাকবে তোমাদের। ঠিক আছে, তো কোশ্চেন তো অবশ্যই ইজি হয়েছে, ইজি হয়েছে। তো আমি ধরলাম 60-এর মধ্যে সবাই তো আর 60 পারবে না, সবাই তো 60 পারবে না, কিছু সিলি মিস্টেকও হয়, অনেক কিছু। তো কাট অফটা কত যেতে পারে, কাট অফটা তোমাদের মধ্যে কত যেতে পারে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আমারটা বলছি কিন্তু। ঠিক আছে, তো এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি একটা পরীক্ষার দিক থেকে যদি ভাবি, এটা হওয়া উচিত যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে, যদি নাম্বার 54 বা 56 এরকম থাকে, তাহলে অবশ্যই কম্পিউটার টাইপিং টেস্ট শুরু করে দাও, নাহলে পরে সময় পাবে না, কারণ ওটা উঠাতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। ওবিসি এ এবং ওবিসি বি যদি বলা হয় 54-55, বেশি তোমরা পার্থক্য দেখতে পারবে না ক্যাটাগরিতে, কারণ প্রশ্ন সহজ হয়েছিল, এখানে তুমি বেশি ডিফারেন্স দেখতে পারবে না। এসটির ক্ষেত্রে 53 থেকে 55, এসটির ক্ষেত্রে 52 এবং ইডাব্লিউএস হচ্ছে 50। এটা বলা খুবই মুশকিল, আমি তবুও বললাম সাহস করে এটা 50 মোটামুটি হলে আমার মনে হয় তো মানে রেডি হয়ে যাও টাইপিং টেস্টের জন্য। এবং কাট অফ আমরা জানি জোন ওয়াইজ হবে, তো জোন ওয়াইজ বলা তো সম্ভবই নয় এই মুহূর্তে। ঠিক আছে, আর মেয়েদেরও কাট অফ আলাদা করে আসবে, তো মেয়েদের কাট অফ তোমরা 2-1 নাম্বার করে কমিয়ে নিতে পারো, বেশি ভাই ডিফারেন্স হবে না, এটা ধরেই রাখো। 2-1 নাম্বার এদিক ওদিক হবে, তো 2 নাম্বার বা 1 নাম্বার তোমরা কমিয়ে নিতে পারো। ঠিক আছে, তো আমার মতে দেখো, অনেকে বলছে যে 65 যাবে 62, এগুলো গল্প। কারণ যে এক্সপিরিয়েন্সে যে 5 নাম্বার সেটা কিন্তু এখানেও হবে না, সেটা পরবর্তীকালে ফাইনালে হবে। তো এখানে 60 নাম্বারের মধ্যে তুমি কত পাচ্ছ সেটা হচ্ছে আসল ব্যাপার। তো মোটামুটি কাট অফটা এটা হওয়া উচিত। যাদের নাম্বার 56 উপরে রয়েছে তার তো ভাই অবশ্যই আমার মতে হওয়া উচিতই, আর হবেও আমার মতে। তো যাদের নাম্বার এটা হয়েছে এই রেঞ্জের মধ্যে রয়েছে, অবশ্যই তোমরা কম্পিউটার টাইপিং টেস্ট শুরু করে দিতে পারো। ঠিক আছে, কম্পিউটার অবশ্যই 60-এর মধ্যে 60 কাট অফ যাবে না, এটা মিথ্যা। এটা অনেক শোনা যাবে যে 60 যাবে 62 যাবে, এটা নয়। 60-এর মধ্যে তুমি মোটামুটি কত পেলে তুমি ডাক পেতে পারো সেটা হচ্ছে এইটাই, এই রেঞ্জ মোটামুটি 54 থেকে 57 বা 55 থেকে 57 এরকম রেঞ্জে ঘোরাফেরা করা উচিত এবং করবে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো এটাই হচ্ছে বলার ছিল, তোমাদের অনুরোধে ভাই বললাম আমি। এবার তোমাদের কত কি যেতে পারে একটু কমেন্টে জানিও। তবে 60-এর মধ্যে 60 কাট অফ যাবে বা 58 কাট অফ যাবে, এটা এটা একদমই নয়। বোঝা গেছে, ওরকম শোনা যায়, ওরকম মনে হয়, সবারই 2-1টা সিলি মিস্টেক হয়ও। ঠিক আছে, তো যাই হোক, এটুকুই বলার ছিল। 8 তারিখে তোমাদের গ্রুপ ডির পরীক্ষা রয়েছে, ওটাও তোমাদের প্রশ্ন সহজই হবে, অত বেশি কঠিন কিন্তু প্রশ্ন হবে না। গ্রুপ সি পদের পরীক্ষা যদি এরকম হয়, তাহলে গ্রুপ ডি পদের যেটা 8 লেভেলের পরীক্ষা,
সেখানে প্রশ্নপত্র কেমন হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ওকে? সবাই ভালো করে দিও সেই এক্সামটা এবং সেই অনুযায়ী কিন্তু ক্লাস ইউটিউবে আমাদের শুরু হয়ে যাবে। ঠিক আছে?